যেদিন আমি কালীয় নামা নাগকে দমন করেছিলাম। আচ্ছা বলুন তো মায়েরা, স্বয়ং ভগবান তিনি কালিয়া দমন করবার সময় এক অপূর্ববতী রমণীর বদন দর্শন করেছিলেন। আচ্ছা আমরা সবাই কালিয়া দমন লীলা সম্বন্ধে অনেকেই জানি তো। যেদিন কালিয়া নাগ দমন করেছিলেন সেদিন সেখানে একমাত্র সখাগণ ছাড়া আর দ্বিতীয় কেউ ছিল না। তাহলে ভগবান সেখানে এক রূপবতীর আমার বদন দর্শন করেছেন। কথাগুলো কিন্তু বহিরঙ্গের কথা নয়, যে কথা আমরা ভাবি সে কথা নয়। আচ্ছা আরো একটা প্রশ্ন দেখুন, এই সমস্ত কথা যদি কোনো ভিন্ন ধর্মীরা শোনে যে স্বয়ং ভগবান কালিয়া নামার নাগ দমন করছেন, কিন্তু তিনি একটা পর রমণীর রূপের প্রতি মোহিতা হয়ে ওই রূপপানে চেয়ে দাঁড়িয়ে আছেন, আচ্ছা এটা শুনতে কি ভালো লাগে? কিন্তু আমরা সেই তত্ত্ব কেউ উপলব্ধি করতে পারি না। এই জন্য তত্ত্বে বলছে কি জানেন, দুধেতে নবনী আছে মন্থন করো যে, আমাদের মোক্ষত্ব ঢাকা আছে গৌণ। যারা শুধু দুধকে চেনে এরা শুধু মনে করে এটা শুধু দুধ, কিন্তু দুধের মধ্যে যে ক্ষীর আছে, ছানা আছে, মাখন আছে, ঘোল আছে, ঘি আছে, এগুলো সবাই কিন্তু উপলব্ধি করতে পারে না। কিন্তু যারা সাধন জানে একমাত্র তারাই জানে ওর মধ্যে অনেক 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 কিছু পাওয়া যায়। কেমন আমরা জানি সবাই, কিন্তু এক মাস দুদিনে যদি আপনার সম্মুখে এনে দিয়ে বলা হয় ভাই ওই দিন থেকে হাত দিয়ে মাখনটা বাইর করে আনো, পারবো মশাই? পারবো না। কিন্তু যদি ওর মধ্যে একটা শ্বাস খাটি ঢুকিয়ে দিয়ে একটা রজ্জু দিয়ে টানাটানি করা যেত, কিংবা আপন হইতে ওর সার বস্তুটা উপরে ভেসে উঠত। কি দুধটা জলে ফেলে দেন, দুধটা জলে মিশে যাবে, কিন্তু ওই দুধ যখন ওর থেকে মাখনটা উপরে ভেসে উঠবে ওটা জলে ফেলে দাও আর কিন্তু ডুববে না। এটাই তত্ত্ব, মানুষ এটা উপলব্ধি করতে পারে না। বুঝেছেন? তাই কি অপূর্ব তত্ত্বগুলো দিচ্ছেন, এগুলোই আমাদের আস্বাদনের বিষয়। গোবিন্দ বলছে কালীয় দমন দীন মাহ, কালিন্দির কুল কদম্ব সাহ। আমি যেদিন কালীয় নামা নাগকে দমন করেছিলাম সেদিন এক অপূর্ব রূপবতী বদন আমি দর্শন করেছিলাম। বাদ দিন বহিরঙ্গ, আমরা একটু ভিতরে চলে আসি। কে বাবা ভেবে দেখুন, আমাদের দেহের ভিতরে অসংখ্য নারী, তার মধ্যে ত্রয়োদশ নারী হলো প্রধান। আবার এই ত্রয়োদশ নারীর মধ্যে তিনখানা নারী হলো প্রধান, যার নাম মীরা, পিঙ্গলা আর সুষমা, যার নাম গঙ্গা, যমুনা, সরস্বতী। কেমন ভেবে দেখুন, সুষমার উপনারী সহস্র দল পদ্ম ভেদ করে, একেবারে দ্বিদল পদ্ম ভেদ করে এবার মেরুদণ্ডের হাড়ের মধ্য দিয়ে নিচের দিকে চলে গেছে। জানো মা কি বলবো আপনাদের কাছে, তত্ত্বে বলছি গুচ্ছদ্বারের 2 আঙ্গুলি উপরে, লিঙ্গদ্বারের ঠিক 2 আঙ্গুলি নিচে, ঠিক মিডল পয়েন্টে কালী দহটা অবস্থিত। এ বাবা যার তিনি একটা কদম্ব বৃক্ষ, যাকে বলছি লিঙ্গ স্বরূপ বৃক্ষ। এই জন্য আমাদের ছোট্ট একটা বই তত্ত্ব সমৃদ্ধ জ্ঞান মঞ্জুরি, সেই গ্রন্থে 18 মুকাম তত্ত্বে অপূর্ব লিখেছেন, গুচ্ছদ্বারে বাস করে নাটুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রস। আমি জানি না, আমাদের যে সাধুরা জানে, আমি ওদের মুখের থেকে একটু আধটু শুনে শুনে শিখেছি, আমি কিন্তু সবাই কিচ্ছু জানি না। রাধে রাধে, দেখেছেন? তাহলে ভেবে দেখুন, এই জন্য বলছে গুচ্ছদ্বারে বাস করে নাটুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রস। তাহলে তত্ত্বটা কোথায় এটা আমরা অনেকে বুঝি না। জীবাত্মা যিনি কুণ্ডলিনী শক্তি দ্বারা 3.5 পেঁচে আবদ্ধ হয়ে তিনি আমার এই দেহের মধ্যে তিনি অধোগমী হয়ে আছেন। দেখেছেন? জানবে কি করে? এই গুরু কৃপা কি কেবল গুরু কৃপা হলে তবেই জানা যায়। এই জন্য বলছে চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্বাকারে জীবাত্মাকে বন্দি করে হয়ে আছে অচেতন। গুরু দত্ত মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে, ষড়পদ্ম ষড়শিরে কর্মে ক্রমে আরাহন। স্বাদিষ্ঠান লিঙ্গদ্বারে চন্দ্র সাধে চন্দ্র চূড়ে, নামী পদ্ম মণিপুরে রাধাকুণ্ড সুশোভন, হৃদ পদ্ম অনাহতে শ্যামকুণ্ড পাবে দেখিতে, কণ্ঠ পদ্ম বিশুদ্ধাতে অপরক্ষিত লোচন।
সেখানে যাওয়ার পথে কে দাঁড়িয়ে আছে? ওই যে ওই নারী শক্তি, অর্থাৎ কুণ্ডলিনী শক্তি। সে যদি কৃপা করে দিতে পারে কিঞ্চিত ভক্তি, তবেই আপনার হতে পারে মুক্তি, নইলে কিন্তু মুক্তি নাই। দেখেছেন মা? তাহলে ভেবে দেখুন, এই জন্য তত্ত্বে বলছি, যারা এই কামিনী সর্বকাল লাগিনীকে পরাস্ত করতে পেরেছেন, কে বাবা দেখেছেন? এটা কি সহজের কাজ? সহজ প্রীতি জীবে না সম্ভবে, সহজ মানুষ বই, সহজ প্রীতি রতি না টলিবে, তবে তো সহজ কই। দেখেছেন? সহজ প্রীতি বয় বাবা, বয় বয়। বানেরও শহীদ সতত যদিবে, তবে তা সহজ হয়। কামলোভে পড়ি যে কলে প্রীতি নরকে ডুবিয়া রয়। কামলোভ সারি অনুরাগে পড়ি প্রীতি করে যে বা বাসলি আদেশে কয়ে দিজ চণ্ডীদাসে সহজ মানুষ পাইবে। ভেবে দেখুন, গোবিন্দ সেই লিঙ্গরূপ বৃক্ষ মাঝে উঠে প্রত্যেক দিন কালিদয়ে ঝাঁপ দিচ্ছে। তো তিনি তো কালিয়নাগকে দমন করার ক্যাপাসিটি জানতেন, তাই তিনি কালিয়নাগকে দমন করে ফিরে আসতে পেরেছিলেন প্রত্যেক দিন। এ দেখো বৃন্দাবনেও তাই, ওই লিঙ্গরূপ বৃক্ষে গোবিন্দ ওই বৃক্ষে উপবেশন করে ওই যে কালিদয়ে ঝাঁপ দিচ্ছে। কিন্তু আমরা তো প্রকৃত তত্ত্ব জানি না, তাই তো ওই কালিয়নাগকে দমন করতে যে আমরা নিজেই দমন হয়ে গেছি। আমি কি বলিব ভাই, আমার মনের কথা আমরা নিজেই দমন হয়ে গেছি। আমি কি বলি, তাতে যদি সঙ্গমেতে হয় বিন্দুর পতন, কেমনে দেখো রক্ষা হতে পারে? বিন্দুরূপী কৃষ্ণ এরা মৃত্যু হত্যা করে। বিন্দুরূপী কৃষ্ণ এই দেহে বর্তমান মুহূর্তে তেজিলে হয় সমাধি সভা। দেহের চাঞ্চল্য যখন হয় বিপরীত, ভজন ঘরে গেলে না গিয়া থাকে হিতাধি। দেহের চাঞ্চল্য যখন স্থির রূপে রয়, যেভাবে যে ডাকে তার শান্তি জগৎ হয়। এই সাধনা আমরা বুঝি না, আমরা জানি না, তাই তো এই সমস্ত কথা নিয়ে আমরা অপব্যাখ্যা করছি, তত্ত্ব উপলব্ধি করতে পারি না। কিন্তু যদি যে তত্ত্ব গুরুর চরণ আশ্রয় করতাম, এই লীলার মধ্যে যে কি অমৃত আছে সেদিন যে উপলব্ধি করতে পারত। আর এই তত্ত্ব যতদিন আস্বাদন না হবে, না জানবে, ততদিন রাধা গোবিন্দকে বাহ্যিক জগতের নায়ক নায়িকা সাজিয়ে আমরা শুধু এই আন কথাই বলে যাব। এই উপলব্ধি আমাদের আসবে না কোনোদিন। এটা সম্পূর্ণ আত্মতত্ত্বের কথা, দেহতত্ত্বের কথা, এগুলো উপলব্ধি করতে হবে। দেখেছেন? তাই তো আমার
আমার গোবিন্দ বলছে জানিস আমি দেখলাম কালিয়া দমন দীনবাহ কালিন্দির কুলক কদম্ব গোছাও সেখানে দেখলাম কি জানিস কত শত নবব্রজ বালা কত শত নবব্রজ বালা গো কত শত নবব্রজ বালা নবব্রজ বালা নবব্রজ বালা নব মানে কি গো মা নব মানে নয়টা বোঝায় নয়টা মানে এই যে নবদার বিশিষ্ট দেহ কি বাবা সবাই ব্রজে বাস করলে যে ব্রজবাসী হবে তা কিন্তু নয় ঘরে বসে আপনি ব্রজবাসী হতে পারেন যদি গুরু কৃপা কারো ঘটে ঘটে দেখেছেন তাহলে দেখলাম কত শত নবব্রজবালা দেখলাম কি নতুন ব্রজবালা এক নব মানে নতুন আর এক নব মানে নয়টা বোঝায় দেখেছেন অর্থাৎ এই দেহের প্রতি যার নতুন দৃষ্টি নিযুক্ত হয়েছে তিনি হলো নবব্রজবালা যে নিজে নিজেকে চিনেছেন আমি কে আমি কোত্থেকে এসেছি আমার কর্তব্য কি কর্তব্য আমি কোথায় ফিরে যাব যে নিজে নিজেকে চিনতে পেরেছেন তিনি হলো প্রকৃত ব্রজবালা কে নবব্রজবালা যেন দেখলাম যেন ধীর বিজড়ির মালা আচ্ছা বিজড়ি মানে কি বলুন তোমার মেঘ নয় কি বাবা মেঘে মেঘে ঘষা লাগলে যে বিদ্যুতের সৃষ্টি হয় একে ক্ষণপ্রভা বলে তড়িৎ বলে সৌদামিনী বলে বিদ্যুৎ বলে যার অনেক নাম আছে কেন তড়িৎ বলা হয় ক্ষণিকের জন্য চমকিত হয়ে আবার অম্বরে মিলিয়ে যায় তাই না কিন্তু বৈষ্ণব কিন্তু কবি বলছে যেন ধীর বিজড়ির মালা হঠাৎ আমি দেখলাম বিজড়ি চমকিত হলো কিন্তু নিভল না আচ্ছা হয়তো এমন কি দেহের ভিতরে প্রেমটা ঠিকই বিদ্যুতের মতোই কি বাবা কিন্তু ভাবুন ওটা দেহের ভিতরে আসে বটে কিন্তু নিমেষেই আমাদের কর্মের দ্বারা সেটা কমে রূপান্তরিত হয় দেখেছেন এই জন্য তত্ত্বে কি বলছে দেখেছেন আহা রতিমতি না জন্মালে কেউ যেও না গুপ্ত পাড়া যেটাই মরা মানুষ প্রাণে বাঁচে জ্যান্ত মানুষ পড়ে মারা কি কেন জানেন কারণ প্রেমটাই হঠাৎ করে কামে রূপান্তরিত হয় আর কাম যেখানে ঢুকেছে তার ধ্বংস অনিবার্য দেখেছেন তবে এই নয় যে কাম থাকলে হবে না 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 কাম আছে বলেই প্রেমের এত জায়গা আছে যেদিন কাম থাকবে না আর প্রেম হবে না মশাই যেমন অন্ধকার আছে বলে আলোর এত মূল্য দুঃখ আছে বলে সুখের এত মূল্য তত কাম আছে বলে প্রেমের এত মূল্য তবে সবার কাজ না একমাত্র রসিকের কাজ যেমন রাজহংস এক বলতি চলে একটুখানি দুধ ফেলে দিন রাজহংসকে ছেড়ে দেন ও কাজ কি জানেন ওখান থেকে অসুর বস্তুটা ফেলে দিয়ে সার বস্তুটা সাধন এটা রসিকের কাজও তেমনি সে অসার বস্তু থেকে সার বস্তুটা সাধন করে অর্থাৎ কামের মধ্য থেকে প্রেম ভক্তি রসটা সাধন করে এটাই রসিকের কাজ এই জন্য কাম না থাকলে হবে না ও 60 পেরিয়ে গেলে মশাই এমনি সাধু তার আর সাধু সাধা দরকার নেই সাধু হও সাধু সেজো না মশাই আজকে সাজার দলেই বেশি মানুষ আর এই সাজে বলে এরাই সাজা পায় এই জন্য সেজো না সাধু হও তাতে তোমার কৃপা লাভ হবে তাইতে তত্ত্বেই বলছে যে যেটাই মরা মানুষ প্রাণে বাঁচে জ্যান্ত মানুষ পড়ে মারা কত জ্যান্ত মানুষ যে অকালে মরছে কিন্তু যারা মরেছে একবার তাদের আর মরণ নাই কিরকম যাদের ইন্দ্রিয় চরিতার্থের কোনো লালসা নাই যারা সমস্ত ইন্দ্রিয় দিয়ে শুধু গোবিন্দ সেবা করছেন আমরা কর্ম করি ইন্দ্রিয় সুখের জন্য আর তারা কর্ম করে কি হে গোবিন্দ দুঃখ তুমি আমারে দাও তুমি আমারে কিন্তু গোবিন্দ তুমি যেন কোনো কষ্ট পেও এটাই হলো প্রেম আর এরকম প্রেমিকের সঙ্গ না করলে কোনো দিন আপনি সে দেশে যেতে পারবেন না
জয় গৌর হরি বল হরি বল। সব দুর্বল জানে কেবল বাজার কৌশল। কামার পাড়ায় থাকে যারা, কামার বোঝো মা, যারা লকে পিটিয়ে পিটিয়ে সোজা করে, তাদের যারা গুরু আশ্রয়ে থাকে, গুরু তেমন পিটিয়ে 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 তার সাধন পথে পরিচালিত করে। আহা, যতই করো ভজন সাধন, যতই করো দেবতা পূজন, পাবে না গো সেই খোদ মহাজন। শুধু ভোজন করলে ওজন, শুধু ভোজন হলো মশাই, ভজন হয়, এই জন্য তাকে পাইনি। তাকে ধরবার যদি আশা করো, একজন মরা মানুষের সঙ্গ করো, চৈতন্য গুরুর কাছে শিক্ষা করো, জল আর আগুনে চৈতন্য গুরুর কাছে শিক্ষা করো, সেই শিখিয়ে দেবে জল আর আগুনে, তারাই শিখিয়ে দেবে। দেখেছেন কামের কথাই দিলে তারা দেখতে পাবে সেই রূপের আলা, সাত সাগরের পানির তোলা পাবে না সেই ডুবুরি ছাড়া। অনেক ডুবুরি আছে যারা সাগরের ডুব দিয়েছে, ডুব তুলে আনে, সেখান থেকে মনি মানক্য লাভ করতে পারে। তখন আমরাও ডুবুরি বটে, ওরা ডুব দিয়ে মনি মানক্য খুঁজে পায়, আর আমরা ডুব দিয়ে আমি আমার সর্বস্বকে ধ্বংস করে থাকি। মরার স্বভাব জমে হবে, সেদিন বিষেতে অমৃত পাবে, রসিক পল্লব বলে সেদিন জানবে, সাপের মাথায় মনি ধরা। কথাগুলো খুব চঙ্গের কথা, আমি তো নিজেই বুঝি না, আমি আপনাদের কি বুঝাবো। যেদিন নিজে নিজেকে চিনতে পারবে, সেদিন বিষের থেকে অমৃতের সন্ধান পাবে, এর আগে পাবে না। কি অপূর্ব কথা। এই জন্য ভেবে দেখুন, বৈষ্ণব গীত কবি লিখেছে, দেখলাম যেন তীর বিজড়িত। দেখেছেন, এই প্রেমকে ধরে রাখতে না পারলে কোনদিন আপনি তাকে ধরে রাখতে পারবে না। যেন মা আকাশে মেঘ হয়, মেঘে মেঘে ঘষা লেগে বিদ্যুতের সৃষ্টি হয়, কিন্তু সেখানে আবার বরিশন হয়, আর যখনই বরিশন হয় কালো মেঘও কেটে যায়। তদনুরূপ বৈষ্ণব গীত কবি তত্ত্ব দিচ্ছে, তোমার দেহের ভিতরে কৃষ্ণ কালো মেঘের করো, উদয় করো। দেখেছেন, ভক্ত এবং ভগবানের প্রেম আকর্ষণে সেখানে বিদ্যুতের অর্থাৎ প্রেমের সৃষ্টি হোক, কিন্তু খবরদার জাগতিক জগতের মতো যেন সেখানে পরিশোধ না হয়। কি বাবা, আমরা তো ধরবার জন্য যাইনি, আমরা তো ছাড়ার জন্য যাই, কিন্তু ধরে রাখার মানুষ যদি হতো, সেই একমাত্র এই তত্ত্ব অনুভব করতে পারত। দেখেছেন, এই জন্য বলছে, যাইবে পশ্চিমে বলিবে দক্ষিণে, দাঁড়াবে পুরাব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবে তবে তো রইবি সুখে, গোপনে প্রীতি গোপনে রাখিবি সাধিবি আপন কাম, সাপের মুখে ভেতরে নাচাবি তবে তো রসিকে রাম। যে জন চতুর সুমেরু শিকর সুতোয় গাঁথিতে পারে, মাকড়ের জালে মাতঙ্গ বাঁধিলে রস মিলায় তারে, রাধুনি হইবি ব্যঞ্জন বাটেবি হলুদ না লাগাবি গায়ে, আমিও সাগরে স্নান করিবি বসন না ভিজাবে তাই, আমিও সাগরে স্নান করিবি এলাইয়া মাথার কেশ, নীর না শুইবি তীরে না উঠিবি শ্যাম দুঃখ সুখ ক্লেশ, এই সে রস নিগুড় ধন্য ব্রজ বিনা ইহা না জানে অন্য, তুই রসিক হইলে জানে গোপনে সে ধন সাধনে আনে। কৃষ্ণ কালো মেঘ
কেটে যাবে, তোমার দেহটা অন্ধকারে পরিণত হবে। কারণ একবার চন্দ্র পুষ্করণে সপ্ত পাতালের তলায় চলে যায়, আবার একাদশীতে সৃষ্টি হতে শুরু করে, চাঁদের জন্ম হতে শুরু করে। কিন্তু আপনি আমি প্রত্যেক দিন কুরস আস্বাদন করে আপনি আমি লক্ষ লক্ষ জীবনটা পাপে সবাই অধগামী হয়ে আছি। কৃষ্ণ কৃপা হবে, এত সস্তার বস্তু এটা নয়, দেখেছেন? তাই তো গোবিন্দ বলছে, দেখলাম জানিস সেখানে ধনী মণি দুই চারি, ধনী মণি দুই চারি, সেখানে দেখলাম কি জানিস, দেখলাম এক মনমোহিনী নারী। বৈষ্ণব গীত কবি কেরাম চালাক দেখুন, দেখেছেন বাবা? আমার দেহের ভিতরে 24.5 খানা চন্দ্র, এই 24.5 খানা চন্দ্রের মধ্যে 4 খানা চন্দ্র হল উৎকৃষ্ট। ধনী এবং মণি দুটো কথা বললেন, আর দুটো কথা বলছেন না কেন? এটাই হলো বৈষ্ণব গীত কবির চাতুরতা। ধনী মণি দুই চারি, দেখেছেন? সেটাই দেখলাম মনমোহিনী এক নারী। অর্থাৎ এই 24 চন্দ্রের মধ্যে 4 খানা চন্দ্র হলো উৎকৃষ্ট। তত্ত্বে বলছে এই চতুর চন্দ্রের কর্ম যেই জন জানে, নরলোকে তুচ্ছ করে দেব তারাও তারে মানে। তার মধ্যে দেখলাম একটি চন্দ্র উৎকৃষ্ট, একটি সরহু মধু আমার শরীর খারাপ ক্ষীণ হয়ে যাচ্ছে। হৃদয় গৌর হরিবল, এ সমস্ত পদাবলী তো আপনি আমি আগেও শুনেছি, তাই না? আমরা একটু এবার মিলনের দিকে যাব, যেহেতু মিলনটাই আমাদের, আমরা সেই মিলনটা একটু আস্বাদন করি, কেমন? কারণ এই সমস্ত পদাবলী যদি প্রত্যেকটা কথা এমনি ভাবে বিস্তারিত ভাবে আলোচনা করি না, এটা সামান্য সময়ের কাজ নয়, খুব তত্ত্বের মধ্যে বিরাজ করছে, জানো মায়েরা? তাই তো যখন সুবলার নাগরীর সঙ্গে এমন ভাবে কথা হচ্ছিল, এমন সময় সেখানে একজন এসেছিলেন, তিনি হলো রাধারানীর প্রিয় সখী, যার নাম বিশাখা সুন্দরী। বাবা, বিশাখার কাছে গোবিন্দ তার মনের কথা খুলে বললেন, ও বিশাখা, আমি কালিয়া দমন কালে এক অপূর্ব রমণীর দর্শন করেছি, আমার কথা নিয়েও সেই রূপবতীর আমার সঙ্গে আমাকে মিলাইয়ে দিও। রাধে রাধে।
চিন্তা করো না, আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো। এইবার বিশাখা গেল কোথায় বলুন তো? গোবিন্দের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন কোথায়? শ্রীমতী রাধা রানীর কাছে। ডাক দিয়ে বলছে, রাধে শোন, তোর জন্য একটা সংবাদ এনেছে। কি? শুনো হে রাম, আমি তোরে কইতে আসিয়াছি। বিশাখা দিয়ে বলছে, শোনো হে রাজার ঝি, তোরে কইতে আসিয়াছি, কেন হেন ধন পাইয়া বধিলি, এ কাজ করিলা কি? এই যে ও রাজার মেয়ে, এ তুই কি করলি? তুই পেয়ে ধন হারালি? আচ্ছা বাবা, যে তত্ত্ব জানেই না, বলুন তাকে যদি এ কথা জিজ্ঞাসা করা হয় সে বুঝতে পারবে তো? আর রাজারানী তো প্রথম অনুরাগে নেই। কি বাবা কি বলছে? রাধারানী দেখে বলছে, সখীরি তুই যে কি বলছিস, আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। দেখেছেন ও মায়েরা, বৈষ্ণব গীত কবি শুধু রাধারানীকে বলছেন না, আমাদের মতো এই জগজ্জীবকে ডেকে বলছে, শুনো হে রাজার জি। অর্থাৎ আমরাও কিন্তু রাজারই সন্তান। যদি বলেন কোন রাজা? কে বাবা? স্বয়ং বিশ্ববিদ্যা যিনি, স্বয়ং ভগবান। আমরা সবাই সেই অমৃতের সন্তান, তাহলে আমরা তো সবাই সেই রাজারই সন্তান। কে বাবা? ভগবান যখন জগতে পাঠিয়েছিল আমাদের 16 আনা পূর্ণ ভক্তি দিয়ে পাঠিয়েছিল জগতে, যাও জগতে যে কেনা বেচা করে এসো। কিন্তু আপনি আমি জগতে এসে কামিনী কাঞ্চনের মোহে বলে সেই 16 আনা পূর্ণ ভক্তি ধ্বংস করলাম, নষ্ট করলাম। তাই তো বলছে, শুনো হে রাজার ঝি, আমি তোরে কইতে আসিয়াছি, কানু ঘন ধন পাইয়া বধিলি, কাজ করিলি কি? কি বাবা বলুন তো, আমরা কৃষ্ণ ধন পাইনি এ জগতে এমন মানুষ আছে তো? কি এ জগতে সবাই আমরা সেই কৃষ্ণ প্রেম ধন পেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় পেয়েও আমরা সে ধন হারিয়েছি। কিসের দ্বারা? কামনার বশবর্তী। কিন্তু রাধারানী বা আমরা যারা তত্ত্ব বুঝি না, তাদের কাছে যদি হাজারে কথা বলেন, সে তো কোনোদিন উপলব্ধি করতে পারবে না আসলে কি বলতে চাইছে। তাদের রাধারানী বলছে, সখীরে তোর কথা আমি কিছু বুঝতে পারছি না, একটু খুলিয়ে তো বল। তখন রাধারানীকে ডেকে বলছে, শোন বেলিয়াব সানকালে তুই গিয়াছিলি নাকি জলে,
আপনারা যারা দক্ষিণা দিতে চাচ্ছেন লোক যাচ্ছে দিয়ে দেন, উঠেন না। টাকা নিতে গেলে আমার মায়েরা কি সৌভাগ্য